আসসালামু আলাইকুম। আজকে 9 জুন 2024। তো সকালবেলা এয়ারপোর্টে ল্যান্ড করলাম হচ্ছে সকাল 7টার সময়, বাংলাদেশ সময় 2টা। তো গত 2 দিন যাবৎ প্রচুর জার্নিটা নিয়ে করার পরে সারা রাত সজাগ আসলাম, রাতে ঘুম হইল না। সব শেষ করে, কাজটা শেষ করে আসলাম রুমে। রুম বলতে এটা হচ্ছে আমাদের 3 দিনের কোয়ারেন্টাইন ডরমেটরি। এখানে নিয়ে এসে সবার ব্যাগ ট্যাগ চেক করে যা যা ছিল তো আমাদেরকে কোয়ারেন্টাইন দিয়ে দিল। আমরা 11টা, 10টা, 11টা বা 12টার দিকে রুমে ঢুকছি। তো যে যার 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 মতো একটু ফ্রেশ হয়ে রেস্ট করে শুয়ে বইয়া রেস্ট করে সময় কাটাইতেছে। কিন্তু মানসিক যে অবস্থা, প্রত্যেকটা মানুষের যে মনের যে অবস্থা, এটা বোঝানোর ভাষা বা কোনো মাধ্যম আমার মনে হয় না আছে। যারা কেবল এই জায়গায় আসবে, এই পরিস্থিতি ফেস করবে, তারাই বুঝতে পারবে, বলতে পারবে যে আসলে এটার ফিলিংসটা কেমন। মনে হয় যে আমার সারা দুনিয়া যাক, তার বিনিময়ে আমি পরিবার পাই, আমার কাছের জন পাই। এটা ফার্স্ট টাইম নতুন একটা জায়গায় আসলে এমন মনে হয়। তারও যে সার্বিক পরিস্থিতি, সার্বিক চাপগুলো, লম্বা সময় থাকতে হবে, আমার পরিচিত খাবার নাই, আমার চাওয়া মতো কিছু হইতেছে না, সব মিলাই জিলায় আর কি। একটা বাজে অবস্থা, মানসিক অবস্থা খুবই খারাপ অবস্থা। তো আমরা গতকালকে এসিতে, এয়ারপোর্টের ভিতরের এসি এবং বিমানের এসিতে প্রচুর ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা এবং সাথে সাথে কাশি। এখানে আমরা যে বিল্ডিংটাতে আসছি, এটা 6 তলা একটা বিল্ডিং। এটা খুব সম্ভবত যে শিপইয়ার্ডের কন্টেনার দিয়ে বানানো, বাকিটা মডিফাই করা। ভালো সুন্দর, এক রুমে, প্রতি রুমে 5 জন করে আছি। আর এটার পরের থেকে যে জায়গাটা জঙ্গল এরিয়া, গাছপালা আছে, ওই যে দূরে দেখা যায় মাটি, আমাদের এলাকার মতো যে কোনো একটা লোক মাটি কেটে নিতেছে বেকু দিয়ে। সকালবেলা বেকুও ছিল এখানে, এই যে এখনো আছে, এই যে এই পাশে, এই যে এই পাশটা এলো অংশটায়। তো আর কোয়ারেন্টাইন তো কোয়ারেন্টাইনই, করোনার কোয়ারেন্টাইনের সময় একদমই বের হওয়া যেত না, ইভেন এই সিঁড়িতেও না। তো আমরা তো মোটামুটি বাইরে আসতে পারতাছি, কথা বলতে পারতেছি। তবে সবার মনের অবস্থা, মানসিক অবস্থা আসলেই খুবই খারাপ, এটা কোনোভাবে বোঝানো যাবে না। আর ইট পাথরের নগরী, আসলেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কমপ্লিটলি একটা কৃত্রিম নগরী, যেখানে প্রাকৃতির ছোঁয়া নাই। আমরা যেভাবে গ্রামে হেসে গেলে বড় হয়েছি, গাছের ডাল ভাঙছি, মাটির রাস্তায় দৌড়াইছি, জাপ দিছি নদীতে, ওইসব এরকম কিচ্ছু নাই। এখানে ফিলিংসটা অন্যরকম। এখানে সবাই মানে একটা অর্গানাইজড, একটা সিস্টেমিক ওয়েতে চলাফেরা করে। এখন তোমার মন, এখানে কোনো আবেগের এখানে কোনো কাজ নাই। তো সবই বিল্ডিং। আসার পরে আমি কোনো ভালো বড় পাখি, কুকুর, বিড়াল, বন মোরগ বা প্রকৃতির এরকম কিছু দেখি নাই। প্রাকৃতিক হয়তো আছে, অন্য জায়গায় আছে। তো আমরা যে জায়গাটায় আছি, এটা হলো স্যাঙ্গিং, এই এরিয়াতে আছি। কোয়ারেন্টাইনে 3 দিন থাকবো এখানে। তো যারা আমার ইউটিউবে আছে, ইউটিউবে যারা আমার বন্ধু আছে, ইউটিউব পরিবারে যারা আছে, তাদেরকে এখন থেকে অবসর হইলে বা সময় পেলে আমি লাইফ ইন সিঙ্গাপুর হ্যাশট্যাগে জানানোর বা ওঠার চেষ্টা করব যে কতটুকু দেখানো যায় আসলেই আমরা কেমন আছি, প্রবাসীরা কেমন আছে, প্লাস হইল সিঙ্গাপুরের লাইফস্টাইলটা কেমন, যতটুকু পারি দেখানোর চেষ্টা করব, প্লাস আমার স্মৃতি হিসেবে রাখবো। এই যে 2টা পাখি দেখা যায়, এটা মনে হয় টিয়ার মতো, কিন্তু টিয়া না। আর ওই পাশে একটা পাখি আছে খুবই কালারফুল, কিন্তু ওটা খালি চোখে দেখা যায়, ক্যামেরায় দেখা যায় না। আর সব গাছপালা মনে হয় কড়ুই গাছের মতো, তো কাছে থেকে দেখতে পারি নাই, অধিকাংশ কড়ুই গাছের মতো দেখা যায়।